26 জুন সোমবার মার্কেট খুলবে, এখনও খোলেনি। ব্যাঙ্ক নিফটি 380 পয়েন্ট ডাউন আর নিফটি 118 পয়েন্ট ডাউন, মানে 0.74% আর 0.5%। ঠিক আছে, গতকাল থেকে একটা অপশান আর্নিংয়ে 30% ট্যাক্সিংয়ের একটা রিউমার চলছে মার্কেটে। আমার নিজের ব্যক্তিগত ধারণা ওটা হবে না ওইভাবে, তো দেখা যাক মার্কেট কীভাবে দেখছে। মার্কেট যদি সেন্স করে সেটা হবে, তাহলে কিন্তু মার্কেট খুলে তলিয়ে যাবে। এমনি মার্কেট হালকা ফুলকা গ্যাপ ডাউনে খুলছে, ঠিক আছে, গ্লোবাল সেন্টিমেন্ট নেগেটিভ আছে, মার্কেট হালকা ফুলকা গ্যাপ ডাউনে খুলছে, ঠিক আছে। কিন্তু যদি মার্কেট সেন্স করে যে ওই অপশান ইনকামে, মানে অপশান ইনকামে প্রফিটে 30% ট্যাক্স কাট হতে পারে, তাহলে পরে মার্কেট কিন্তু তলিয়ে যাবে নিচে। তো দেখা যাক মার্কেট খুলুক। এখানে ওপরে ব্যাঙ্ক নিফটি চার্টে 3টে লাইন আছে, আপনারা দেখতে পাচ্ছেন, ওপরেরটা রেজিস্ট্যান্স আর নিচের দুটো সাপোর্ট। মার্কেট খুলছে মোটামুটি মিডল লাইনটাতে, তো ওইখান থেকে যদি এই সাপোর্টটা নেয় আমরা কল বাই করব। নিচে বাঁদিকে 51,400 কল লাগানো আছে। তো দেখা যাক মার্কেট খুলে কি অ্যাকশন করে। মার্কেট জাস্ট খুলে মার্কেট পড়ছে নিচের দিকে। কলটার প্রাইস 308, ঠিক আছে, আর শুকোতারও নিচে নামবে। ব্যাঙ্ক নিফটিটা 5 মিনিটের টাইম ফ্রেমে আছে, ওটাকে আমি 1 মিনিটে চেঞ্জ করব। মিডলে যে লাল দাগটা আছে সেই দাগটার কাছাকাছি এলে আমি কল বাই করার চেষ্টা করব, দেখব ওই সাপোর্টটা নিতে পারছে কি না। প্রথমবারে ওই সাপোর্টটাতে একবারে ভাঙবে না, কাজেই সেখান থেকে একটা ছোটো করে কল বাই হতে পারে অল্প কিছু পয়েন্টসের জন্য, বাট সেটা মেজর ট্রেড নয়, শর্ট টার্ম ট্রেড অল্প কিছু পয়েন্টের জন্য। দেখা যাক, আগে এন্ট্রিটা তো হোক, এখনও এন্ট্রি জায়গা পাইনি। এই রানিং কমেন্ট্রি করাটা আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ তখন আমি নিজের ট্রেডটাতে কনসেন্ট্রেট করতে পারি না। আচ্ছা, আমি 1 মিনিটের টাইম ফ্রেমে শিফট করলাম। প্রাইস নিচে ওই লাল দাগটার ওইখানে আসলে ওই জায়গা থেকে আমি কল বাই করবো, এরকম একটা ইচ্ছা আছে। কল এখন 270-এ চলছে, আমি 50 থেকে 60-এর মধ্যে এরকম একটা কোনো জায়গাতে বাই করবো আর কি। 64, 59, 55-এ লাগিয়ে দিয়েছি, 55-এ এসে গেছে, 55-এ এসে গেছে। 59, 61, 63, ঠিক আছে, দেখা যাক 55-এ কলটাতে আমরা এন্ট্রি নিয়েছি। 58, 60, 61, 62, ঠিক আছে। এইটা কিন্তু মেজর মুভ নয়, ইনিশিয়াল মুভ, কাজেই এইটা অনেক বেশি পয়েন্টসের জন্য এই খেলাটা হবে না। সেটা একটু মার্কেট সেটেল হয়ে গেলে মার্কেটকে আরেকবার মার্কেটকে এই লেভেলটা জাস্টিফাই করতে হবে, তারপরেই বড় মুভটা পাওয়া যাবে। সো এটা একটা ছোট মুভ, এখন 274, 73, আমরা মোটামুটি 294, 95, মানে আমি 290, 95 এরম একটা জায়গাতে আমরা পজিশনটা ছেড়ে দেবো এটা। আর 50 থেকে 94, 40, 50 থেকে 55 থেকে 95, রাফলি না, এক্স্যাক্টলি 40 পয়েন্ট। তো তার থেকে বেশি এক্ষুনি মুভমেন্টটা হবে বলে মনে হচ্ছে না। এখানে 50 পয়েন্ট মানে ওখানে 100 পয়েন্টের বেশি, তো তার থেকে বেশি মুভমেন্ট এখানে হবে বলে মনে হচ্ছে না। আমি 95-এ সেল বিটটা লাগিয়ে দিলাম, 295-এ। এই 75, 70, 80, 81 এরম জায়গাতে ঘুরঘুর করছে, কিন্তু এখান থেকে এটা রিট্রেস করবে একটুখানি প্রাইসটা উপরের দিকে, তো কলটাও বাড়বে।
বাট এখানে কলটা ধরে রাখলে হবে না, বিকজ প্রাইস নিচে একবার কারেকশন না করে উপরে যাবে না। আপনি যদি নিফটির ব্যাঙ্ক নিফটির চার্টটা দেখেন, তো আমার কনভিকশন কেন বলছে প্রাইসটা উপরে যাবে, সেটা হচ্ছে এই যে মাঝখানে একটা গ্যাপ আছে, আর আগের যে দিনের যে প্রাইস মুভমেন্টস আছে সে পুরো প্রাইস মুভমেন্টেই ছিল ওপরে, কাজে সেখান থেকে পজিশন রয়েছে 262, 63, 64 ওই জায়গাতে। ঠিক আছে, ওই লেভেলটা ভেঙে একবারে তো প্রথমে এক্ষুনি নিচে যাবে আমার লাগছে না। একবার তো ওপরে নিতে হবে, বায়ারকে তো ইনভাইট করতে হবে, বায়ারকে ইনভাইট না করলে পরে কি করে হবে। 68, 71, 73, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন নিচে এখানে কলের প্রাইসটা আছে, আর ওপরে নিফটির চার্টটাই আমি দেখছি বেশি করে, মানে ব্যাঙ্ক নিফটির চার্টটা। আর যদি বাঁদিকে দেখেন, বাঁদিকে দেখবেন নিফটিও নিচে থেকে নিফটিও গ্রিন হচ্ছে, নিফটিও উপরে উঠছে। 78, 85, 82, 84, 89, 300 করবো। এটাকে পাল্টে দিই, এটাকে 310 করে দিই, কারণ 300 তো পেরোবে লাগছে যা প্রাইস মুভমেন্ট আছে। কারণ ওপরে ওই যে ব্যাঙ্ক নিফটির চার্টে লাল কালো মোটা দাগটা আছে প্রাইসের ওপরে, ওই জায়গাটা অবধি তো একবার যাবে, কাজে ওই জায়গাটাতে গেলে 300-র ওপরে তো যাবে। 300-র ওপরে গেলে একটা স্পটে ওই 310, 12, 13, 15 এরকম একটা চলে যেতে পারে, তো 310-এ বেরিয়ে যাবে মনে হচ্ছে। আর 300-র ওপরে গিয়ে যদি না যায়, যদি সেখান থেকে নেমে যেতে থাকে, তাহলে 300-তে ছেড়ে দেবো, এরকম একটা প্ল্যান রেখে ওটাকে 310-এ করে দিলাম, তারপরে দেখা যাক। এবার 81-82-তে নেমে আসলো, কিন্তু ওই জায়গাটা একটা টানে তো তোলা উচিত। 98 দেখিয়ে আসলো, ঠিক আছে, 300 পেরোলো না। হ্যাঁ, গ্রিন ক্যান্ডেলটা মাথা তুলছে ওপরের দিকে, ওপরের দিকে মাথা তুলছে। ওয়েট 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 95, 96, 95, 96, 97। এখনো অবধি 300টা দেখায়নি। চলো চলো চলো, আবার 86 কেন? এটা এইরকমই হয়, একটা টান মারবে ওপরে, একবারে ফাটাং করে ওপরে মাথাটা দেখিয়ে দেবে। মানে এই মুভগুলো না, আগে থেকে প্রাইস যদি আমি না লাগিয়ে রাখি, তাহলে এই মুভমেন্টগুলো ক্যাচ করা মুশকিল। ছিয়াত্তর, 75-এ নেমে আসলো, কি মনে হচ্ছে 300 পেরোবে? আমি কিন্তু কনফিডেন্ট পেরোবে, দেখা যাক। আপনারা দেখতে পাবেন, পেরোলেও দেখতে পাবেন, না পেরোলেও দেখতে পাবেন। বাট স্টিল আমি আবার বলছি, এটা কিন্তু মেইন মুভ নয়, এটা কিন্তু অনেক বেশি দূর যাবে না, কাজে এখানে আমাদের কুইক বেরিয়ে যেতে হবে, অনেক বেশি লম্বা দেখার এখানে সুযোগ নেই। আবার 64, 65, 66-তে চলে আসলো, নিচে ওই লাল লাইনটা আবার টেস্ট করতে আসছে। আসুক, এখানেই তো মজা। এখানেই বোঝা যাবে আপনার নিজের অ্যানালিসিসে কত দাম আছে। আবার 90-এর ওপরে,
ব্যাঙ্ক নিফটি চার্টে দেখুন ওপরে যে লাল কালো লাইনটার কথা বলেছিলাম, প্রাইস কিন্তু সেদিকে এগোচ্ছে, ক্যান্ডেল সেদিকে এগোচ্ছে। আমরাও 95, 304, 311 বেরিয়ে গেছে 310-এ। ঠিক আছে, 312, 15। ঠিক আছে, আমরা এইখানে পজিশনটা বুক করে নিলাম 55 থেকে 310। 55 পয়েন্ট, আর পরে আবার নিচে আসুক, তখন আমরা আবার নতুন করে এন্ট্রি নেব। প্রাইস নিচে নেমে এসছে, দেখতে পাওয়া যাচ্ছে 237, 40, 35 এরম জায়গাতে যাচ্ছে। আর ব্যাঙ্ক নিফটিও আমাদের যে ওপরের সাপোর্ট জোনটা ছিল, ফার্স্ট সাপোর্ট, সেইটা ভেঙে নিচে এসেছিল, নিচে এসে আবার উপরের দিকে ওঠার চেষ্টা করছে। তো এই জায়গাটা থেকে আমাদের এন্ট্রি হবে এই 215 টাকাতে। 215 টাকায় এসে গেল, আপনারা দেখতে পেলেন 215 টাকায় লাগিয়েছিলাম, 13, 14, 12 চলছে। সো 215 টাকাতে আমরা এখানে ঢুকলাম, আর নিচে আর একটা জায়গাতে ঢুকবো 205 টাকায় যদি পাই। $5 দেয়নি এখনো। $5 আসেনি, 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 আসেনি। 7, 9, 8। আচ্ছা, ব্যাঙ্ক নিফটির চার্টে ওপরে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে আমি কতগুলো জোন লাগিয়েছি। তো ওই যে নিচে থেকে 2 নম্বরে যে ইয়েলো কালার বা একটু অরেঞ্জিশ ইয়েলো কালার যে জোনটা আছে, তার উপরে যে জোনটা আছে ব্লুইশ গ্রিনিশ জোন, প্রাইসটা ওই অবধি তো যাবেই যাবে। তার ওপরে যাবে কি না সেটা ওইখানকার প্রাইস মুভমেন্ট দেখে বোঝা যাবে, সেটা এক্ষুনি বুঝতে পারা যাচ্ছে না, কিন্তু ওই অবধি যাবে। তা আপাতত আমাদের 215 টাকাতে পজিশন আছে, তো আমরা সেইটা নিয়েই চলি। 205-এরটা তো দিল না, ওই অবধি নামলো না, 7 অবধি নেমেছিল। যদি আবার নামে তাহলে পরে ঠিক আছে, তা নইলে পরে ওই অবধিই থাক। ভিডিও লেন্থটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, তো আমি এটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দেবো। দেখছি একটুখানি না, ওই জায়গাটা তো আর 11, 12, 11, 12 করছে, 11, 12 করছে। একবার যদি নিচে মাথাটা নামায়, একবার একটু একটা ঝটকা দিয়ে, তাহলে 205টা এসে যেতে পারে। না, আর তো 205টা আসবে না, আর 205টা আসবে না, কাজেই ওটার জন্য আর ভেবে লাভ নেই। 30-এ পৌঁছে গেছে যখন, আর আসবে না। দেখা যাক কোথায় যায়।
এই মুহূর্তে আমাদের 240-এ একটা বাইক লাগানো আছে, সেটা পেন্ডিং আছে, এখনও আসেনি। আর আমরা 215-তে যেটা কিনেছিলাম সেটা আমরা 290-তে বেচে দিয়েছি। আপনারা যদি বাঁদিকের কলের বক্সটা দেখেন, দেখবেন ওখানে একটা ছোটো গ্রিন বক্স করা আছে, মানে একটা জোন করা আছে, আর ওপরে যে লাইনটা আছে সেই লাইনের মাথাগুলো ক্যান্ডেলগুলো ছুঁয়েছে, ওই জায়গাটা হচ্ছে 291-এর জোন। তো দুটো ট্রেড আমাদের হয়ে গেছে। প্রথম ট্রেডটা ছিল দুটো ট্রেড আমাদের হয়ে গেছে। প্রথম ট্রেডটা তো আমরা দেখেছি, পরের ট্রেডটাতে আমরা 215-তে কিনেছিলাম, এন্ট্রিটা আমরা দেখেছিলাম, আর 205-এ একটা লাগানো ছিল, সেটা আমাদের দেয়নি। তো সেইটা আমরা বেরিয়ে গেছি 291-তে। তার আগের যে ট্রেডটা, যেটা আমরা 255-তে কিনেছিলাম, সেটা আমরা বিক্রি করেছিলাম 310-এ। তাহলে সেটা ছিল আমাদের প্রথম ট্রেড। সেটাতে আমরা পেয়েছিলাম 55 পয়েন্ট। আর তার পরের ট্রেডটাতে, যেটা 215 ছিল, সেইটাতে ওই 70 পয়েন্ট 75 পয়েন্ট। পঁচাত্তর পয়েন্ট না, অ্যাকচুয়ালি 76 পয়েন্ট। আচ্ছা, যাই হোক, তো আপনারা খেয়াল করেছেন কি না আমি জানি না, আপনাদেরকে যখন আমি আগের ট্রেডগুলোর কথা বলছিলাম, তো ইন দ্য মিন টাইম আমাদের ওই 240-এ যেটা লাগানো ছিল বাই, যেটার কথা শুরুতেই বলেছিলাম, সেই ট্রেডটা দিয়ে দিয়েছে। আচ্ছা, এই ট্রেডের টার্গেটটা কীরকম করে হবে সেটা বলার আগে আমি একটা জিনিস দেখাই, মানে দেখাই ইন দ্য সেন্স আপনারা দেখতেই পাচ্ছেন, আমি শুধু ডেসক্রাইব করতে চাইছি। নিফটির বক্সে, মানে ব্যাঙ্ক নিফটির বক্সে দেখবেন কতগুলো কালার জোন আছে, যেটা আমি আগেই বলেছিলাম। তো প্রাইসটা অলরেডি ওই অরেঞ্জ ইয়েলো জোনটার মধ্যে ঢুকে গেছে। আগে যখন আমি বলেছিলাম তখনও সেখানে ঢোকেনি, এখন অলরেডি ওখানে ঢুকে গেছে। এবং আমি বলেছিলাম যে ওই গ্রিনিশ ব্লুইশ যে জোনটা আছে, ওই জোনটা অবধি তো প্রাইস যাবে, মানে যাবেই। তারপরে ওখানে গেলে উপরে যাবে কি না সেটা তখন দেখা যাবে। তো ওই জায়গাটায় যদি প্রাইসটা যেতে হয়, মানে ব্যাঙ্ক নিফটি ভ্যালু যদি ওই জায়গাটাতে যেতে হয়, তাহলে আমি এই কলের প্রাইসটা 400 টাকা বা 400 টাকার বেশি এরকম একটা জায়গাতে আমি আশা করতে পারি। কিন্তু আপনারা জানেন যে আমি অত লম্বা রেঞ্জের জন্য খেলি না, আমার পেট ছোট, আমি খাইও কম, তো সবসময় ভয় থাকে বেশি খেলে হজম করতে পারবো না। তো সেই জন্যে আমি 350-তে লাগিয়ে রেখেছি। 350 মানে হচ্ছে এখানে আমার 110 পয়েন্ট। তো আমার অলরেডি 75 আর 55 পয়েন্ট অলরেডি আছে আমার হাতে, তার মানে 130 পয়েন্ট অলরেডি আছে আমার হাতে। 75 আর 55, ঠিক আছে। তো এইখানে যদি আমি এটাকে 350-তে বিক্রি করতে পারি, তাহলে পরে আমি এইখানে আরও 110 পয়েন্ট পাবো। তাহলে আগের 130 আর 110, 240 পয়েন্ট। 240 পয়েন্ট আমার জন্যে যথেষ্ট, ঠিক আছে, আমি খুশি।
কিন্তু দেখা যাক আমি এইখানে ওই 300 সাড়ে 300 বিক্রিটা করতে পারি কি না। এখানে 350 বিক্রি হলে তবেই আমি এখানে এই পয়েন্টটা পাবো, 90 পয়েন্ট। না সরি, আমি একটু অঙ্কতে ভুল করেছিলাম, 130 আর 90, টোটাল 220 পয়েন্টই হচ্ছে। ঠিক আছে, সেটাও ঠিক আছে। আপনারা অনেকে ভাবছেন যে 280, 82, 70 এরকম দাম যাচ্ছে, এই ছেলেটা পাগল আছে, কি করে বলছে 350, 400 যাবে। দেখা যাক, যাবে। কারণ যারা চার্ট স্টাডি করতে পারেন তারা জানেন প্রাইস ওইদিকে নিয়ে যাবে। প্রাইসের মুভমেন্ট তাই বলছে। আর প্রাইস যদি ওই লেভেলে যায়, ওই গ্রিনিশ ব্লু জোনটা যেটা আমি বলছি, ওই জায়গাতে যদি প্রাইস যায়, তাহলে কলের প্রাইসটা আরামসে 400 টাকা যাবে। একটু দেখা যাক কি হয়। সত্তর, 72 এরকমই তো চলছে। এই ক্যান্ডেলটা একটু উপর থেকে নিচে নামছে, কিন্তু ঠিক আছে, এটাতে কিছু অসুবিধা কিছু নেই। আমি সাধারণত এতক্ষণ মার্কারটা লাগিয়ে রাখি না, একবার লাগিয়ে দেখে নিয়ে বন্ধ করে দিই, কারণ তাতে করে আমার জন্য চার্টটা ক্লামজি হয়ে যায়। কিন্তু আজকে আমি ইচ্ছা করে লাগিয়ে রেখেছি, সো দ্যাট আমার ভিউয়ার যারা আছেন আপনারা দেখতে পাবেন এবং আপনাদের দেখলে বুঝতে সুবিধা হবে যে কিসের বেসিসে কেন আগে থেকে প্রেডিক্ট করা যায় যে প্রাইস কোথায় যাবে। এটা বিশেষ করে তাদের জন্যে যে যারা ভাবেন যে ট্রেডিংটা গ্যাম্বলিং, এটা বিশেষ করে তাদের জন্যে। এখনও কিন্তু 300 ধারে কাছে যাওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ওই 69, 70 মেরে কেটে 80 এরকমই চলছে। কিন্তু এখানেও পেশেন্স, ওই ধৈর্য না ধরলে তো হবে না। ক্যান্ডেলটা যেরকম করেছে, ক্যান্ডেলটাতে এবার উপরে যাবে। এবার তো উপরে যাবে ও। এই ক্যান্ডেলটা শেষ হোক, হ্যাঁ, নতুন ক্যান্ডেল শুরু হবে। এই ক্যান্ডেলটা উপরেই যাবে, নতুন ক্যান্ডেলটা উপরেই যাবে। চল ভাই ওপরে চল, তা নাহলে লোকে আমাকে গালি দেবে আর টেকনিক্যাল অ্যানালিসিসের বদনাম হয়ে যাবে ভাই। তিরাশি, 50, 83। ইংরেজিতে একটা পুরনো কথা আছে, স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। আমরা 290 পেরোলাম আবার। আমি যেই বলেছি টেকনিক্যাল অ্যানালিসিসের বদনাম হয়ে যাবে, তখনই প্রাইসটা আবার চলতে শুরু করেছে। 300 পেরোলো। বেশ, প্রথম রেজিস্ট্যান্স তো পেয়ে গেছি আমরা।
আমার হিসেব মতো প্রাইস এখানে যদি বা একবার আটকায়ও কিন্তু প্রাইস উপরে বেরিয়ে যাবে। আপনারা দেখুন আমরা অলরেডি ওই ব্লুইশ গ্রিনিশ জোনটাতে ঢুকে গেছি, প্রাইস কিন্তু অলরেডি ওটার মধ্যে ঢুকে গেছে। এগুলো শিখতে হয়, এগুলোর পেছনে লজিক থাকে, এগুলোর পেছনে রিজনিং থাকে। এরম আন্তাবড়ি আমি মন থেকে বলে দিচ্ছি এরকম তো কিছু নয়। 311, 325, 340। কি মনে হচ্ছে এখন? মনে হচ্ছে 350 যাবে? তেতাল্লিশ বেরিয়ে গেল। 354, 350তে ড্যাং ড্যাং করে বেরিয়ে গেল। 55, তাহলে আর কি, খেলা তো শেষ। আজকের মতো এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন। গুড বাই।